এত গরমে ভোর ৫টায় ঘুম থেকে উঠে সন্ধে ৭টা পর্যন্ত এক নাগাতারে সংসারের কাজগুলো যেভাবে আমি গুছিয়ে করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৫টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ তো হয়ে গেছে, তাই ভাবলাম কাজগুলোকে শুরু করে নিই। ওদিকে দেখুন তাতান কি সুন্দর করে ঘুমাচ্ছে। তাই উঠেই কিন্তু সবার প্রথমে যেই কাজটি আমি করি সেটি হচ্ছে নিজের বাসি ঘরটিকে ঝাড় দিয়ে নিই। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু আজকে আমাদের ধোয়া কাচার দিন বলতে পারে। বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমরা ধোয়া কাচা করে রান্নাবান্না করি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করি। তো সেই জন্যই তো আগে কি করলাম, ঘরটা ঝাড় দিয়ে কিন্তু পুরো ঘরটিকে মুছে নিয়েছি। বাইরেরটা আর মুছিনি, বাইরেরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখন মুছলাম। বাইরেরটা আগে ঝাড় দিয়ে নিলে কি একটা সুবিধে বলুন তো, ওই ঝাঁটার সাথে সাথে যেটুখানি ধুলোর বালিগুলো কিন্তু আর এই টাইলসের মধ্যে বসবে না, আর না হলে আবারও বসে যায়। তো সেই জন্য ভাবলাম আগে ঝাড় দিয়ে নিই, বসলেও কিন্তু মোছার সাথে সমস্ত নোংরাগুলো কিন্তু চলে যাবে। বাইরের তো কাজবাজগুলো শেষ হয়ে গেছে, তাই ঘরে চলে এসেছি। ঘরের কাজবাজগুলো করে নেব। এখনও উপরেরও কাজবাজ আছে, তো সবগুলোই কিন্তু আমি একা হাতে করে থাকি। জানি না পারফেক্ট হাউসওয়াইফ হতে পেরেছি নাকি, কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। এই হাজারো কষ্ট হলেও কিন্তু সংসারের কাজবাজ করতে একেবারেই কষ্ট হয় না। তখন মনে হয় শরীরের ভেতরে কোথা থেকে যে এতটা এনার্জি আসে কি বলবো। এই যে কটা দিন রাতে একটা ফোঁটাও ঘুম হচ্ছে না, দেখুন তারপরে কিন্তু কোনো রকম শরীরের মধ্যে দুর্বলতা নেই। হ্যাঁ, সন্ধ্যের পরে শরীরটা খারাপ হয় ঠিকই, কিন্তু আবার যে 10টা-11টা বাজে শরীর থেকে কিন্তু ঘুমটাই চলে যায়। জানি না সারা রাত কেন এরকম হচ্ছে, কিসের এত অসুবিধা হচ্ছে। যাই হোক, আমার অসুস্থতার কথা বললাম অনেকক্ষণই, তো এখন আমি নিজের সংসারের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এদিকে দেখুন, সেই তো আগে গ্যাসটিকে পরিষ্কার করে নিয়েছি। আজ তো বৃহস্পতিবার, এখানে রান্না বান্না হবে না ঠিকই, কিন্তু ওই যে মনের একটা শান্তি যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো ঘরটি রাখা দরকার। বৃহস্পতিবারে কিছু নিয়ম পালন করলে কিন্তু মা লক্ষ্মী কখনোই কিন্তু নিজের স্থায়ী জায়গা থেকে কিন্তু উত্থান ঘটায় না। কিছু নিয়ম যদি আপনি পালন করেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার সংসারে সর্বদাই কিন্তু স্থায়ীভাবে বসবাস করবে। সেই রকমই চেষ্টা করি নিজের সংসারে কিন্তু মা লক্ষ্মীকে ততটাই সন্তুষ্ট করার। এদিকে তো দেখুন গ্যাসটাকে মুছে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে পুরো ঘরটিকে কিন্তু আমি পরিষ্কার করে মুছে এসেছি। এদিকে কালকে কিছু নিরামিষের বাসন ছিল, মানে এই বাসনগুলো হচ্ছে মাছের বাসন। মাছ মানে মাংসের বাসনটা আলাদা, মাছের বাসনটা আলাদা, যেহেতু তাই মাছের বাসনটি ধোয়া হয়নি। সেটিকে কি করছে, এখন ধুয়ে নিয়েছি। ধুয়ে চাতালটির ওপরে কিন্তু উবুর করে রেখেছি, তাহলে জলটিও কিছুক্ষণের মধ্যে ঝরে যাবে। তো ওদিকে তো নিচের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, সেই জন্য ওপরে চলে এসেছি। ওপরের কাজগুলো এখন গুটি গুটি পায়ে কিন্তু সেরে নেব। ওপরে এখন খুব একটা কাজ না থাকাতেও আজকে খুব একটা কাজ নেই, অবশ্য কালকের দিনে কিন্তু খুব একটাই কাজ, কারণ কি আজকে তো বৃহস্পতিবার, আজকে পুরো রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু ওপরে হবে। তো এদিকে দেখুন ওপরে এসে ঠাকুর ঘরটি খুলে ঠাকুর প্রণামটি সেরে নিয়েছি, আর তারপরে এখন পুরো ছাদটিকে হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ছাদে খুব একটা নোংরা ছিল না ওই পাশের ছাদে, কিন্তু এই পাশের ছাদে দেখলাম বেশ কিছুটা নোংরাই ছিল। তো সেই কারণে ভাবলাম কি ওই পাশের ছাদের নোংরাগুলো একেবারে এখানে নিয়ে এসে পুরো ভালো করে কিন্তু ঝাড় দিয়ে
দিয়ে নেব। ঝাড় দিয়ে এই গামলাটার মধ্যে তুলে নেব। তাহলে কি হয় বলুন তো, একবারে অনেকগুলো নোংরা হলে ময়লার গাড়িতে দিতেও বেশ সুবিধে হয়। নাহলে এদিক ওদিক করে থাকলে যে ছাদেই কিন্তু আবারও হাওয়ার সাথে সাথে নোংরাটি হয়ে যায়। এদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, সেই জন্য ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই। বেশ অনেকগুলো দিন গাছগুলোতে এক নাগাতারে জল দেওয়াতে কিন্তু বেশ একেবারে রুষ্টপুষ্ট হয়ে রয়েছে গাছগুলো, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। একটা একটা করে পদ্ম ফুল ফোটে জানেন তো, কিন্তু এখন এতটাই দুর্ভাগ্য যে একটা পদ্ম ফুলে আমরা ঠাকুরকে দিতে পারছি না, ওই গাছেই ফুলগুলো নষ্ট হচ্ছে। তো যাই হোক, ওপরে তো কাজ সেরে চলে এসেছি নিচে। নিচে এসে আগের দিনে জামা প্যান্টগুলো এখন গুছিয়ে নিয়েছি, আর এদিকে এক এক করে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। তারপরে চলে গেছিলাম স্নানে। স্নান সেরে এখন এই যে নিজে রেডি হয়ে নিচ্ছি। এখন এত গরম পড়েছে, এত গরমের মধ্যে জানেন তো মনে হচ্ছে 2 থেকে 3 বার তো স্নান হচ্ছে, মনে হচ্ছে সব সময়ের জন্য জলের মধ্যে বসে থাকি। দেখুন, একবার স্নান করলাম, আবার কিন্তু দুপুরবেলা হলেই স্নান করতে হবে। তো আর এই গরমের মধ্যে সংসারের কাজগুলো এক নাগাতারে করতেও কিন্তু খুবই কষ্ট হয়। তো তারপরেও আমাদের সংসারের কাজগুলো তো করতেই হবে। সংসার নামক শব্দটা খুব ছোট হলেও কিন্তু সংসারের অর্থটা অনেকখানি বেশি। এই অর্থে আমরা মায়ার বাঁধনে এমনভাবে জড়িয়ে যাই যে আমাদের এক নাগাতারে কিন্তু সংসারের সমস্ত কাজ করলেও কোনো রকম কিন্তু কষ্ট হয় না। তো ওদিকে দেখুন, আমার সমস্ত জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে, আর তারপরে এখন তাতানের 2টো জুতো আমি ধুয়ে দিয়েছিলাম, যেহেতু এখন পরানো হচ্ছে না। একটা জুতো ছোট হয়ে গেছে আর একটা বড়ই আছে, কিন্তু পরানো হচ্ছে না, সে কারণে ধুয়ে এখন দিয়ে এসেছি। আর ওদিকে তুলসীর তলায় জল দিয়ে ঠাকুর প্রণামটি সেরে নিচে চলে এসেছিলাম। যে এসে সবাইকে খেতে দিয়ে দিলাম, আর নিজেও কিন্তু খেয়ে নিলাম। আজকে সকালে ওই চিড়ে খই এই সমস্ত দই দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এখন তো সবারই বাড়িতে পেট খারাপ, তো সে কারণে বেশি রিচ খাবার আর আজকে করবে না মা বলল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ওপরেই তো রান্না হবে, সে কারণে ঘরটা পরিষ্কার করে মানে ঘরে বিছানাটা গুছিয়ে চলে এসেছি ওপরে। এখন মায়ের হাতে হাতে সমস্ত কাজগুলো করে দেবো, আর মা রান্নাটা করে নেবে। আজকে বেশি কিছু করা হবে না। কলা আলুর একটা ঝোল হবে পাতলা করে মশলা ছাড়া, আর হচ্ছে শিমের বিচি দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি হবে। এই দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। তো সেই জন্য আজকে অল্প কিছু রান্না খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, এদিকে আমি তো সবজিগুলো সমস্ত কেটে দেওয়ার পরে এখন সিমগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আমি আর দিদি মিলে। কারণ কি 3 জনে মিলে হাতে হাতে করলে কিন্তু কাজটা অনেকটা কম হয়। আর জানেন তো, এই রান্না করতে করতে এমন ঝমঝমিয়ে বৃষ্টি এলো, বৃষ্টি প্রায় আধ ঘন্টার উপরে ছিল। আর তারপরে ওয়েদারটা দেখুন কি অবস্থা, আর বৃষ্টির জন্য আর কোনো রকম ভিডিওই করতে পারিনি। এখনকার ওয়েদারটা এতটাই ভালো লাগছে যে কি বলবো। তো বৃষ্টি শেষ হয়ে গেছে, আর চলে এসেছিলাম নিচে। ওপরে তো রান্না বান্নাও শেষ হয়ে গেছিলো, তাই নিচে এসে এখন ঘরটি ঝাড় দিয়ে নিয়েছি। বিকেল হয়ে যায়, সে কারণে ভাবলাম একেবারে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে গা হাত পাগুলো ধুয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।